বিয়ের পরের দিন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য যখন উমা আর অবিনাশ পালকি করে রওনা দেয়, ঠিক তখনই সুযোগ বুঝে অবিনাশের বুকের মধ্যে ছুরি গেঁথে দেয় রাতুল, আর উমাকে পালকি থেকে বের করে ওর গলা কেটে আলাদা করে ফেলে মাথাটাকে। আর ওই ৬ জন পালকিবাহককে রাতুল আগে থেকেই হাত করে রেখেছিল। হঠাৎ বিস্ফারিত দৃষ্টিতে রাতুল দেখল দূরের একটা তালগাছের পিছন থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে আসছে। তাকে স্পষ্ট দেখা না গেলেও রাতুল নিশ্চিত সেই উমা। ঠিক তখনই রাতুলের পায়ের কাছে গোল মতো কিছু একটা গড়িয়ে এলো। রাতুল নিচু হয়ে সেই গোল বস্তুটি তুলে নিতেই সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল রাতুলের পিঠে। প্রাণ বাঁচানোর জন্য রাতুল ছটফট করছে, হাতে ধরা মাথাটা যেন আঠার মতো লেগে আছে। কিছুতেই রাতুল হাত থেকে সেটা ফেলে দিতে পারছে না। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল তালতলার পরপর দুটো গাছে রাতুল আর ভোলার ঝুলন্ত মৃতদেহ। ওদের গলায় বাঁধা লম্বা চুলের ফাঁস, চোখ দুটো খোলা, জিভ বেরিয়ে বুক অব্দি নেমে এসেছে। মুখে ভয়াবহ আতঙ্কের